এবার কি দেবে? কাজু বাদাম আর কিশমিশ আর চালমগজ। কাজু বাদাম আছে, কিশমিশ আছে, কিশমিশও আছে আর চালমগজ। দেখো এগুলো দিলে কি চাপটার টেস্ট বেশি হয় নাকি? তো কাজু আর চালমগজ আর কিশমিশ মাছ দেখ এগুলো দিলে কি টেস্ট বেশি হবে না? হ্যাঁ, এগুলো দিলে টেস্ট একটু চাপ হবে। এইগুলো ছাড়া চাপ হবে না, তাই তো? অনেকে তো বলে কাজু চালমগজ দেয় কিন্তু আদৌ অন্য সব জিনিস দিয়ে করে, তোমরা কি অরিজিনালি দাও তো? যা দিলাম চোখের সামনেই দিলাম। আমাদের লুকাচুরির কোনো ব্যাপার নেই, যা হয় সামনে বললাম, ওপেন হয় আমাদের, পিছনে কোনো কাজ হয় না। পিছনে কোনো কাজ হয় না। দেখো দেখো এখানে বিরিয়ানির মশলাও ঢেলে দিয়েছে একদম সামনে দেখার জন্য, আর এখানে চাপটাও হচ্ছে। তোমার কি লাল লাল ঝাল ঝাল করে করো তো নাকি? আমাদের যেহেতু কাজু থাকে, কিশমিশ থাকে, একটু মিষ্টি মিষ্টি থাকে। তাই দেখো এটা কি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছ? কুকমিরের লঙ্কার গুঁড়ো। কুকনির লঙ্কার গুঁড়ো, না হলে তো লাল লাল ঝাল ঝাল কালারটা আসবে না। না অনেকটা পরিমাণে দাও নাকি? না, নর্মালি থাকে গো, যে বাচ্চারাও খেতে পারে। বাচ্চারাও চাপটা খেতে পারবে, তাই তো? মানে বেশি ঝাল হয় না, না না না, শুধু এই কালারটা লাল লাল আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, তাই তো? এটা কি একটু চিনি দিয়ে দিচ্ছ? চিনি, নুন দিলাম। এটা নুন। কিভাবে চাপটা রেডি করছে তোমাদের দেখাতে পাচ্ছি। এবার কি চিকেন ঢেলে দিচ্ছ? একটু পিসটা দেখাও, কত গ্রামের পিস? ফুল লেগ 100, আন্দাজ 140-50 গ্রাম হবে। তাই? চাপের দাম কত রেখেছো? 50 টাকা। 50 টাকায় এইরকম 120-30 গ্রামের পিস দিয়ে চাপ দিচ্ছ? দেখো বিরিয়ানিটাও তো একই পিস যায় নাকি? দেখো এটা ফুল লেগ। দেখো আমি কিন্তু এই প্রথম দেখছি কোথাও চাপ বানাচ্ছে যে ফুল লেগ দিয়ে, নাহলে কিন্তু অনেক জায়গায় বেস্ট পিসও কিন্তু ইউজ করে। দেখো ফুল লেগ, সব ফুল লেগ দিয়ে কিন্তু চাপ